কুণাল ঘোষী সম্প্রতি জানিয়েছিলেন আগামী 7 দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। দলের ডেডলাইনের 5 দিনেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা। তার মানে কুণালের ভবিষ্যৎবাণী তো পুরো মিলে গেল। রাজনৈতিক কারমারিদের মতে বিষয়টিকে শাসক দল তৃণমূল রাজধর্ম হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কুণাল ঘোষ জানতেন যে শেখ শাহজাহান কোথায় রয়েছেন আর কবে তাকে ধরা হবে? তা না হলে কিভাবে এত কনফিডেন্টের সঙ্গে বলেছিলেন কুণাল ঘোষ? ইডির ওপর হামলার ঘটনায় 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তার গ্রেফতারি এত সহজে কিন্তু হয়নি। শাহজাহানের গ্রেফতারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দ্বীপাঞ্চল। বাহুবলী তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে। অবশেষে সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মত কুণাল ঘোষের। তিনি লিখেছেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে। আসলে আপনাদের শোনাই এ বিষয়ে কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করলো। এরপর তিনি বলেন, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক, মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। রাজ্য পুলিশ করে দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার সিবিআই ইডি কি করে সেটা দেখার অপেক্ষায় আছি। শোনাই আর কি বললেন কুণাল ঘোষ। সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। শাসক দল দাবি করে আসছে আদালতই হাত পা বেঁধে দিয়েছে রাজ্য পুলিশকে, না হলে আগেই গ্রেফতার করা হতো তাকে। দাবির সপক্ষে আদালতে 7ই ফেব্রুয়ারি নির্দেশনামার একটা অংশ প্রকাশ করে তারা, যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ জারি করেছিল আদালত। সেই রায়ের পরিবর্তন চেয়ে এদিন আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবারই হাইকোর্ট স্পষ্ট করে দেয় শাহজাহানকে গ্রেফতারিতে বাধা নেই। রাজ্য পুলিশ, সিবিআই বা ইডি যে কেউ গ্রেফতার করতে পারে। এরপর রাতেই তাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার হওয়া শাহজাহানকে বসিরহাটের একটা স্থানীয় আদালতে তোলা হয়। বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের তরফে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। আদালত থেকে শাহজাহানকে সোজা ভবানী ভবনে আনা হয়েছে। সিআইডির এক কর্তা বলেছেন, আমরা শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্ত করব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। কুণাল ঘোষী সম্প্রতি জানিয়েছিলেন আগামী 7 দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। দলের ডেডলাইনের 5 দিনের গ্রেফতার হলেন তৃণমূল নেতা। তার মানে কুণালের ভবিষ্যৎবাণী তো পুরো মিলে গেল।
রাজনৈতিক কারবারিদের মতে বিষয়টিকে শাসক দল তৃণমূল রাজধর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কুণাল ঘোষ জানতেন যে শেখ শাহজাহান কোথায় রয়েছেন আর কবে তাকে ধরা হবে? তা না হলে কিভাবে এত কনফিডেন্টের সঙ্গে বলেছিলেন কুণাল? ইডির ওপর হামলার ঘটনায় 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তার গ্রেফতারি এত সহজে হয়নি। শাহজাহানকে গ্রেফতারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দ্বীপাঞ্চল। বাহুবলী তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে। অবশেষে সন্দেশখালী থেকেই গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মত কুণাল ঘোষের। তিনি লিখেছেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে। কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, শুনি। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল। এরপর তিনি বলেন, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক, মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। রাজ্য পুলিশ করে দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার সিবিআই ইডি কি করে সেটা দেখার অপেক্ষায় আছি। শুনবো এই বিষয়ে কি বলছেন কুণাল ঘোষ। সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। শাসক দল দাবি করে আসছে যে আদালতই হাত পা বেঁধে দিয়েছিল রাজ্য পুলিশকে, না হলে আগেই তাকে গ্রেফতার করা হতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।